মানুষের জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ মনে হয় নিজের ছায়াকেই অতিক্রম করা। ছায়া বা শ্যাডো। আজকের এই ভিডিওটা ডেডিকেটেড শ্যাডো ওয়ার্কের ওপর। হ্যাঁ, শ্যাডো ওয়ার্ক যারা করতে চাইছেন, শ্যাডো ওয়ার্কের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন এবং যারা বুঝতে পারছেন না যে আপনাদের সাথে কি হচ্ছে ম্যানিফেস্টেশন টেকনিক করার সময় বা কোনো কিছুকে জীবনে আকর্ষণ করার সময়, সেই আকর্ষণের নিয়মকে জীবনে অ্যাপ্লাই করার সময় কেন এই ধরনের চিন্তাভাবনাগুলো আপনাদের মধ্যে আসছে, যারা বুঝতে পারছেন না, আজকের ভিডিওটা তাদের জন্যই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। না দেখলে শ্যাডো ওয়ার্ক কীভাবেই বা করবেন, কিভাবে শ্যাডোকে হিল করবেন এবং এই সময় আপনাদের মধ্যে কি কি ধরনের চেঞ্জেস আসে সেগুলোকে বুঝতে অসুবিধা হবে। শ্যাডোর কথাই যখন উঠল এই প্রসঙ্গে আরও একটা কথা আমার মনে আসে। মানুষের ছায়া যখন তার থেকে লম্বা হয়ে যায় তখন ধরে নিতে হয় সূর্য অস্ত যাচ্ছে। সত্যি সত্যি আপনারা যদি কখনো আক্ষরিক অর্থেই সূর্যাস্তের সময় নিজেদের ছায়াকে কোনো স্থানে দাঁড়িয়ে দেখেন, দেখবেন আপনাদের ছায়া আপনাদের থেকে অনেকটাই হাইটে বড়। এবং যখন সূর্য মাথার উপর থাকে তখন কি হয় না, ওপর থেকে সূর্য যে লম্বভাবে কিরণ দিচ্ছে সেখানে আপনার ছায়াটা ছোটই হয়ে যায়। এই সূর্য এখানে জীবনের সজীবতার প্রতীক। আমাদের জীবনের সজীবতা, সচ্ছলতা, পজিটিভ সাইডস, ভালো জিনিসকে জীবনে গ্রহণ করবার ক্ষমতা, নিজের যে ভালো সেলফ বিলিভস, সেলফ লাভ, সমস্ত কিছু ভালো জিনিসের প্রতীক হচ্ছে এখানে সূর্য। আর আমাদের ছায়া কি, তা কেন আমাদের সামনে আসে, সে কথা আমরা আলোচনার মাধ্যমে আজকে প্রকাশ করব। ছায়া বা শ্যাডো কখন আমাদের সামনে আসে? ধরুন আপনি কোনো একটা কাজ করতে চাইছেন বা কোনো একটা বিষয়ে আপনি সফল হতে চাইছেন। সেই বিষয়গুলিতে সফল হতে গেলে আপনার কোন কোন ভুলগুলো আপনাকে সামনে এগোতে দিচ্ছে না, বা আপনি কেন সেই কাজটা ঠিকভাবে করতে পারছেন না, এই ভুলগুলো যদি আপনাকে কেউ ধরিয়ে না দেয় তাহলে কিন্তু আপনি সেই কাজে কোনোদিনও সফল হতে পারবেন না। ভুল ধরা পড়বে, ভুলকে চেনা যাবে এবং তবেই ভুল রেকটিফাই হবে, ভুল তবেই শোধরাবে। এই ছায়া বা শ্যাডো ওয়ার্কও ঠিক তেমনই। আমরা যখন কোনো কিছুকে ম্যানিফেস্ট করার চেষ্টা করি, তা ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিক হোক, ল অফ অ্যাজাম্পশন হোক, অর্থাৎ স্ক্রিপ্টিং, ম্যানিফেস্টেশন টেকনিক্স, 369, অ্যাফার্মেশন, ওয়াটার টেকনিক, মিরর টেকনিক, যা আপনার সাথে কনভেনিয়েন্ট, যে টেকনিকই আপনি করুন না কেন বা যে বিষয়ের জন্যই আপনি করুন না কেন, তখন কিন্তু বেশ কিছু শ্যাডোজ আপনার সামনে আসে। এছাড়াও ম্যানিফেস্টেশন টেকনিক বলতে শুধু এই ধরনের টেকনিক নয়, ঈশ্বরের কাছে, যে কোনো শক্তির কাছে মন থেকে, সত্যি মন থেকে কোনো কিছু প্রার্থনা করা, কোনো কিছুকে চাওয়াকেও কিন্তু ম্যানিফেস্টেশনই বলা হয়। এগুলো যখন আমরা করতে চাই, আমাদের সামনে আমাদের শ্যাডোজ কেন আসে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কোনো আধ্যাত্মিক অভ্যাস বা স্পিরিচুয়াল প্র্যাকটিসেসের মধ্যে থাকি, এগুলো আরও বেশি করে আমাদের সামনে প্রমিনেন্ট হয়ে ওঠে। এবং ডার্ক এনার্জিসদের সাথে যারা কাজ করে থাকেন, যেমন ধরুন যারা ডেমোনোলজিতে আছেন, বা ধরুন যারা কোনো রকম কোনো যেমন লুসিফার হয়ে গেল, হেকাটে হয়ে গেল, এই ধরনের ডার্ক এনার্জিসরা কিন্তু আমাদেরকে এনলাইটমেন্টের পথ দেখিয়ে থাকেন। এদের সাথে যারা কাজ করেন তারা শ্যাডো সাইডকে ট্রিগার হওয়া অনেক অনেক স্পষ্টভাবে বুঝতে পারেন। যারা এই ধরনের শক্তির সাথে কাজ করছেন না, অন্য কোনো মেডিটেশন করছেন, তাদের সামনেও এই একই ঘটনা কিন্তু ঘটে। কি ঘটে? যখন আপনি কোনো রকম কোনো মেডিটেশন করবেন, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ধরুন আপনি ম্যানিফেস্ট করছেন বা জব ম্যানিফেস্ট করছেন বা যা কিছু ম্যানিফেস্ট করছেন, তখন আপনি ভিজুয়ালাইজ করছেন, আপনি মেডিটেশন করছেন, অ্যাফার্মেশন করছেন, স্ক্রিপ্টিং করছেন, সেগুলো করতে করতে সেই প্রসেসের মাঝখানে সেই জিনিসটাকে কেন্দ্র করে বেশ কিছু নেগেটিভ থটস আপনার সামনে আসে। এটা হবে না, আমার মধ্যে এই কমতিটা আছে, সেটার জন্য আমি এটা পেতে পারবো না, বা আরও নানান রকম চিন্তাভাবনা আপনার মধ্যে এই সময় আসতে শুরু করে। এগুলো হচ্ছে আমাদের ভিতরে জমে থাকা জন্মান্তর থেকে বলতে পারেন কার্মিক বাঁধন যেগুলো আছে সেগুলোর ফলে হয়ে থাকে।
আমাদের লিমিটিং সেলফ বিলিভসের জন্য হয়ে থাকে। আমরা অনেক সময় নিজেদেরকেই বিশ্বাস করি না যে আমি এই কাজটা করতে পারবো কি পারবো না, বা আমার ভেতর এই ল্যাকটা আছে তার জন্য ওই জিনিসটাকে আমি জীবনে পেতে পারছি না বা পারবো না। এই ধরনের জিনিসগুলো আমার সামনে আসে এবং আরও অনেক কিছু ব্যাপার আসে, অনেক নেগেটিভ থিঙ্কিং চলে আসে আমাদের মনের মধ্যে। এগুলোই হচ্ছে শ্যাডো। ভয়, হতাশা, রাগ বা কোনো কিছু লিমিটিং সেলফ বিলিভস, এগুলোই হচ্ছে শ্যাডোজ। এই শ্যাডোকে তাহলে আপনি হিল করবেন কি করে? বা এটা হচ্ছে মানে কি আপনার ম্যানিফেস্টেশন আপনার হাতের বাইরে চলে যাচ্ছে? না, একদমই না। বরং আপনার যে ভুলগুলো, আপনার যে নেগেটিভিটিগুলো, আপনার যে লিমিটিং সেলফ বিলিভস, হতাশা, রাগ, এগুলো আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে, যা আপনার মধ্যে দীর্ঘদিন ধরে জমেছিল। আপনি নিজের উপর কাজ করতে শুরু করেছেন, তাই এটা কি হচ্ছে, মানে বাইরে আস্তে আস্তে বেরিয়ে আসছে। ওই যে শরবত বানানোর যে টেকনিক, আপনি জলের ভেতর সিরাপ মেশালেন, আপনার পছন্দের ইনগ্রেডিয়েন্টস দিলেন, চিনি দিলেন, আরও যা যা দরকার দিলেন, দিয়ে আপনি যখন সেই জলটাকে যখন গোলাচ্ছেন তখন কি হচ্ছে, সমস্ত যে বিষয়গুলো তার ভিতর যে আস্তে আস্তে মিক্সড হচ্ছে। ঠিক আমাদের অবচেতনেও যখন আমরা কোনো রকম কোনো সাজেশন, কোনো রকম কোনো মেসেজ আমাদের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে দিতে শুরু করি, আমাদের ভবিষ্যতে আমরা যে জিনিসটা চাইছি সেটাকে দেখবার জন্য আমাদের ভেতরেরকার যে ইমোশনসগুলো সেগুলোও সেই সময় উথাল পাথাল হয়। সেগুলোর মধ্যেও সেই সময় কি হয় না, বিভিন্ন রকম নড়াচড়া হয়, তাদের প্লেসেস আলাদা হয়ে যায়। তার ফলে আমাদের মনের ভেতর দীর্ঘদিন ধরে জমে থাকা যে শ্যাডোজ হতে পারে, ভয় হতে পারে, রাগ হতে পারে, ক্রোধ হতে পারে, অস্থিরতা হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, নেগেটিভ থটস হতে পারে, সেলফ বিলিভস হতে পারে, লিমিটিং সেলফ বিলিভস হতে পারে, সেগুলো আস্তে আস্তে সামনে আসতে শুরু করে। এবং সেগুলোর ওপর আমরা যখন একে একে কাজ করতে শুরু করি তখন কিন্তু সেগুলো আস্তে আস্তে চলে যায়। এবং তার মানে কি আমরা কাজ করব না সেগুলোর ওপর, বা আমি মেডিটেশন করা ছেড়ে দেবো, আমি টেকনিক করা ছেড়ে দেবো, ওগুলো সামনে আসছে মানে? একদমই না। যে মেডিটেশন টেকনিক, যে অ্যাফার্মেশন, যা কিছু প্রার্থনা আমি করছি সেটা আমি নির্দিষ্ট সময় যতদিন আমার করার কথা সেটা আমি চালিয়ে যাব, এবং যা কিছু আমার থটস সামনে আসছে সেগুলোকে আমি হিল করার চেষ্টা করব। এই হিলিংয়ের ব্যাপারটাও বেশ মজাদার। হিলিং করতে গেলে আপনাকে যা যা লিমিটিং সেলফ বিলিভস আসছে সেগুলোকে একটা জায়গায় আপনি নোট করুন, একটা কোনো পেপারে আপনি নোট করতে পারেন, সবথেকে এফেক্টিভ পদ্ধতি এটা। এবং এটাকে আপনি ব্ল্যাক কালি দিয়ে নোট করবেন। নোট করার পর কি কি আসছে, কেন এই জিনিসটা আপনার লাইফে আসছে, না আপনার নিজের ভেতর কোনো ত্রুটি আছে, না অন্য কারোর ভেতর কোনো ত্রুটি আছে, না মানুষের দৃষ্টিভঙ্গির আপনার প্রতি কোনো ত্রুটি আছে, সেই সব বিষয় যা আপনার মনে হয়, যা কিছু আপনার মনে আছে সব আপনি 1 2 3 4 করে ব্ল্যাক কালি দিয়ে একটা পেপারে লিখুন। এবং সেটা লিখবার পর যেন একটা অন্য মানুষের পার্সপেক্টিভ থেকে, অন্য মানুষের দৃষ্টিভঙ্গি থেকে সেটা পড়ুন। এবং পড়ার পর একটা লাল কালির পেন অবশ্যই রেডি রাখবেন। সেগুলোকে এক্সামিনার যেরকমভাবে পরীক্ষার হলে আপনি পরীক্ষা দিয়ে আসেন, তারপর এক্সামিনার যেরকমভাবে আপনার খাতা দেখে আপনার উত্তর পছন্দ না হলে, উত্তর ঠিক না হলে কেটে দেয়, ওরকমভাবে রেড কালি দিয়ে কেটে দিন। একটা একটা করে পড়ুন, রেড কালি দিয়ে কেটে দিন। কেটে দেওয়ার পর ওই পেপারটাকে আপনারা পুড়িয়ে দিন, বার্ন করে দিন, এবং বার্ন করার পর সেই ছাই বাড়ির বাইরে ফেলে দিন। এই প্রসেসটা করার পর আপনারা হাত মুখ ধুয়ে ফেলুন, নিজেদের হাত পা মুখ সুন্দর করে নিজেদের ধুয়ে ফেলুন। এবং এটা আপনারা করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার ভেতরে থাকা ওইসব নেগেটিভ বিলিভসগুলো শান্ত হয়েছে বলে মনে হয়, আপনি ততদিন পর্যন্ত এই টেকনিকটা চালিয়ে যাবেন। এবং এই টেকনিকটা চেষ্টা করবেন যে সময় করছেন সেই সময়টাকে একই রকম একটা টাইম মেনটেন করার। অর্থাৎ আজকে রাত 10টায় করছেন, কালকেও রাত 10টায় করবেন, তারপরের দিনও রাত 10টাতেই করবেন। আশা করা যায় 3 দিনের মধ্যে এই ধরনের বিষয়গুলো হিল হয়। আর একটা বেস্ট মেথড হচ্ছে শ্যাডোকে হিল করার, হোপোনোপোনো প্রেয়ার। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এর সাথে যুক্ত হয়েছে 5th ফ্রেজ, আই ফরগিভ সেলফ। আমি নিজেকেও ক্ষমা করি যে আমি এইসব চিন্তাভাবনা করে নিজেকে কষ্ট দিয়ে ফেলেছি। এই ধরনের হোপোনোপোনো প্রেয়ার আপনি করে যেতে পারেন শ্যাডোকে হিল করার জন্য। এছাড়াও আছে কার্মিক যে ব্যালেন্সিংয়ের জন্য নাম্মেয়হ রেঙ্গেকেও যে মন্ত্র, বুদ্ধিজমের মন্ত্র, সেটাকেও করতে পারেন। এবং
ম্যানিফেস্টেশনের উদ্দেশ্যই হচ্ছে আপনাকে, বা মেডিটেশনের উদ্দেশ্যই হচ্ছে আপনাকে একদম গড়ে পিটে নিখাদ সোনায় পরিণত করা। আপনার ভেতর যাতে কোনো রকম কোনো খাদ না থাকে, কোনো রকম কোনো ভেজাল না থাকে। আপনাকে পুরোপুরিভাবে খাঁটি তৈরি করা হচ্ছে বলেই আপনার মনের ভেতর এত লিমিটিং সেলফ বিলিফস আসছে, এত এই ধরনের যা কিছু ইমপিউরিটিস ছিল আপনার মধ্যে সেগুলো আপনার সামনে এসে যাচ্ছে, যাতে আপনি ওগুলোকে দেখতে পারেন, ওগুলোকে চিনতে পারেন এবং ওগুলোর সমাধানও আপনিই করতে পারেন। হ্যাঁ, আপনার ভেতর ঈশ্বর, ইউনিভার্স সেই ক্ষমতা দিয়েছেন যাতে আপনি নিজের ভেতরে থাকা নেগেটিভিটিকে হিল করতে পারেন এবং পারফেক্ট যে পথ, এনলাইটমেন্টের যে পথ, সেই পথে আপনি চলতে পারেন। তাই সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে শ্যাডোকে হিল করা। শ্যাডোকে অবশ্যই সামনা করুন, শ্যাডোর সামনাসামনি মুখোমুখি দাঁড়ান চোখে চোখ রেখে এবং তাকে হারিয়ে দিন, তবেই আপনি এই যুদ্ধে জয়ী হবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।